রাইট নাও আমার হাতে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Realme GT Neo 5। এই ডিভাইসটির সবচাইতে আকর্ষণীয় যে পার্ট সেটা হচ্ছে এই ডিভাইসটির 240 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার। ইয়েস, এই ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন 240 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, যে চার্জারটি দিয়ে Realme ক্লেম করছে এই ফোনটি চার্জ হবে মাত্র 10 মিনিটে। সো এই মুহূর্তে এই ফোনটিতে আপনারা দেখতে পাচ্ছেন চার্জ আছে মাত্র 1% চার্জ। তো আমরা এখন টেস্ট করে দেখব Realme GT Neo 5 এই 240 ওয়াটের চার্জারটি দিয়ে চার্জ হতে মোট কত সময় নেয়। আসলে কি 10 মিনিটে ফুল চার্জ হওয়া সম্ভব নাকি একটু বেশি সময় নেবে? এখনই আমরা পরীক্ষার মাধ্যমে টেস্ট করে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো আমরা এখন স্টপ ওয়াচের মাধ্যমে দেখে নেব এই ফোনটি ফুল চার্জ হতে মোট কত সময় নেয়। তো আমরা এখানে স্টপ ওয়াচ রেডি করে রেখেছি এবং এখনই আমরা এই ফোনটি চার্জে ইনপুট করব। চার্জ এখানে শুরু হয়ে গেল অ্যান্ড স্টার্ট দিলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্মার্ট র্যাপিড চার্জিং ইজ অন। আর এখানে একটা বিষয় খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে চার্জটা হচ্ছে, চার্জটা কিন্তু খুব দ্রুত হচ্ছে। সিরিয়াসলি মাত্র 30 সেকেন্ডে 10% চার্জ হয়ে গেছে ওই ফোনটিতে। তো চার্জ হতে হতে আমরা এই ফোনটির স্পেসিফিকেশনটা একটু জেনে নেই। এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.74 ইঞ্চির একটি 1.5K রেজলিউশনের ডিসপ্লে। এখানে ফুল এইচডি প্লাসও পাচ্ছেন না কিংবা 2Kও পাচ্ছেন, আর মাঝামাঝি 1.5K একটি ডিসপ্লে পাচ্ছেন। এছাড়াও এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন Realme 4.0 বেসড Android 13, আর প্রসেসর হিসেবে পাচ্ছেন 8 Gen 1 এর প্রসেসর, যেটি স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর। এই ফোনটিতে আপনারা 1 TB পর্যন্ত স্টোরেজ পেয়ে যাবেন এবং এই ফোনটি পেয়ে যাবেন 16 GB র্যাম পর্যন্ত ভার্সনে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টি ক্যামেরা, যেখানে প্রাইমারি সেন্সরটি 1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও আরও পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর এই ফোনটির দুটি ভার্সন রয়েছে। একটি হচ্ছে ফাস্ট চার্জ ভার্সন, যেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা পাচ্ছেন 4600 mAh এর ব্যাটারি, এবং আরও একটি ভার্সন পাচ্ছেন যেটা হচ্ছে 150 ওয়াটের চার্জারের ভার্সন, যেটাকে Realme বলছে স্লো চার্জ ভার্সন। কি দিন আসলো যে এখন 150 ওয়াটের চার্জারকেও Realme স্লো চার্জ ভার্সন বলছে। সো ওই ফোনটিতে চার্জ হতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগে। সেই ফোনটি আমাদের হাতে নেই, হাতে আসলে অবশ্যই টেস্ট করে আপনাদের সামনে দেখাবো। তো অলরেডি 3 মিনিট হয়ে গিয়েছে এবং 3 মিনিটে কিন্তু 46% চার্জ হয়ে গিয়েছে। সো এখন আমরা 50% চার্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি। মাত্র 3 মিনিট 15 সেকেন্ডে 50% চার্জ হয়ে গিয়েছে। সো আরও 50% চার্জ বাকি আছে। বাকি 50% চার্জ হতে কতটুকু সময় নেয় এখন আমরা ভিডিওতে দেখবো। এই ফোনটি আপনারা প্রি অর্ডার করতে পারবেন ফেয়ার ট্রেড ইলেকট্রনিক্স থেকে, যেখানে এই ফোনটির 240 ওয়াটের যে ভার্সনটি সেটি 75,000 টাকা থেকে প্রি অর্ডার শুরু, এবং এই ফোনটির 150 ওয়াটের অর্থাৎ স্লো চার্জ যে ভার্সনটি রয়েছে সেটির প্রি অর্ডার শুরু হচ্ছে 55,000 টাকা থেকে। এই ফোনটি আমি গত কয়েকদিন ধরে ব্যবহার করছি এবং এই ফোনটিতে কিন্তু আমি যেটা পেয়েছি যে 3 থেকে 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। 4 থেকে 5 ঘন্টা এই ফোনটি চালানোর পরে যখন 100 থেকে 10% চার্জ নেমে আসে, তখন আমি জাস্ট চার্জ দিয়ে একটু বের হয়েছি এবং এসেই দেখি যে ফুল চার্জ হয়ে গিয়েছে। সো এটা কিন্তু সবচেয়ে ভালো একটা ফিচার বলা যায়। চার্জিংয়ের ক্ষেত্রে এই ফিচারটা কিন্তু অন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে দাম 75,000 টাকা। এখন আমার একটা প্রশ্নের বিষয়, আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে যে 75,000 টাকায় 240 ওয়াটের চার্জারের ভার্সনটি আপনারা কিনবেন নাকি 55,000 টাকায় 150 ওয়াটের ভার্সনটি কিনবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই যে এত দ্রুত চার্জ হচ্ছে, এখানে 5 মিনিট 13 সেকেন্ডে 65% চার্জ হয়ে গিয়েছে। তো আশা করা যায় যে 10 মিনিটের আশেপাশে কিন্তু এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। একটু সময় বেশি লাগতে পারে, যেহেতু চার্জ হওয়ার সময় আমি বারবার স্ক্রিনটা অন করছি আপনাদের সামনে। তো ধরে নেবেন যতটুকু সময় লাগছে এর থেকে 1 থেকে 2 মিনিট কম আরও রিয়েল লাইফ সময় লাগবে। সো এই ফোনটির ফুল ইনডেপথ রিভিউ কিন্তু খুব দ্রুতই আসছে আমাদের চ্যানেলে, যেটা এখন এডিটিং সেকশনে আছে। সো এই ফোনটির ফুল ইনডেপথ রিভিউ পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। 6 মিনিটে 70% আর 69% অর্থাৎ 70%-এর কাছাকাছি বলবো। 6 মিনিট 6 সেকেন্ডে 70% চার্জ হয়ে গেছে এই ফোনটি। দেখা যাক ফুল চার্জ হতে কত সময় নেয় এই ফোনটি। তো এখন স্ক্রিনটা একটু অফ হয়ে যাক। আমরা এখানে স্টপ ওয়াচটা অন রয়েছে, আমরা দেখবো আসলে 10 মিনিটে এই ফোনটি ফুল চার্জ হয় কিনা। আট মিনিট 10 সেকেন্ড হয়ে গিয়েছে। এখন দেখা যাক 8 মিনিট 10 সেকেন্ড এই ফোনটি কতটুকু চার্জ হয়। সো আমরা দেখতে পাচ্ছি 8 মিনিট 17 সেকেন্ডে এই ফোনটি কিন্তু প্রায় 80% চার্জ হয়ে গিয়েছে। তো এখন দেখা যাক বাকি 20% চার্জ হতে এই ফোনটি কতটুকু সময় নেয়। 9 মিনিটে 86% চার্জ হয়ে গিয়েছে ফোনটি।
তো 10 মিনিট হয়ে এলো প্রায়। 9 মিনিট 50 সেকেন্ডে কতটুকু হলো? 92%। সো 10 মিনিটে কিন্তু এই ফোনটি 93% পর্যন্ত চার্জ হয়েছে। আমি একটা বিষয় বিশ্বাস করছি যে এই ফোনটি যদি আমি যেভাবে চার্জ দিচ্ছি বারবার স্ক্রিনটা অন করে এইভাবে যদি আপনারা চার্জ না দেন, অর্থাৎ নর্মালি মানুষ যেভাবে চার্জ দেয় সেভাবে চার্জ দিলে কিন্তু আমি এতটুকু শিওর যে এই ফোনটি 10 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। সো আমি যেভাবে চার্জ দিচ্ছি এখন দেখা যাক যে এইভাবে চার্জ দিলে আপনারা কতটুকু সময় এই ফোনটি ফুল চার্জ হয়। আমি এর আগে একটা টেস্ট করে দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে মোট 11 মিনিট সময় লেগেছিল। তো এখন দেখা যাক যে 11 মিনিটের কম সময় লাগে নাকি বেশি সময় লাগে। 97%, 98%, 10 মিনিট 50 সেকেন্ডে, 11 মিনিট 5 সেকেন্ডে 99% চার্জ হয়েছে এখানে, এবং 100% চার্জ হয়ে গিয়েছে 11 মিনিট 13 সেকেন্ডে। সো মাত্র 11 মিনিট 13 সেকেন্ডে এই ফোনটি ফুল চার্জ হয়ে গিয়েছে, অর্থাৎ 100% চার্জ মাত্র 11 মিনিট 13 সেকেন্ডে। সো এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? এত দ্রুত চার্জ কি আসলে দরকার আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।